হচ্ছে বসুঝাড়া বলে, বৈশাখ মাসে দিতে হয়, সেই জন্যই কিনতে আনতে বলেছি, এটা লাগিয়ে দেবে। এই যে দুপুরের রান্না হয়ে গেছে, এবার লাল লাল একবারে কি খাসির ঝোল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষ। আর এখন আজকে সকাল 11টার মতো বাজে, আর সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো করে আর এই যে নতুন জামা পরে নিয়েছি। যেহেতু আজকে পয়লা বৈশাখ একটা নতুন জামা পরতে হয়, তাই সকাল সকাল নতুন একটা নাইটি ভেঙে সেলাই করে পরে নিয়েছি। আর সকাল সকাল পুজোটাও করে নিয়েছি, নিয়ে এবার রান্না বান্না হবে। রান্না বান্না বলতে গেলে যে তোমাদের দাদা এখন করছে সবজি কাটছে আর কি, সবজি কাটছে আর কাঁদছে বসে বসে। পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি এতটাই ঝাঁঝ কি বলবো, চোখ মানে জ্বলে যায় একবারে, প্রচণ্ড ঝাঁঝ। আর পয়লা বৈশাখ যেহেতু একটু তো মাংস অবশ্যই খেতে হবে, তাই এখানে মাংস ধুয়ে রাখা হয়েছে। এই যে আজকে একটুখানি খাসির মাংস আনা হয়েছে, অল্প করে, আমি না বলেছিলাম তা সত্ত্বেও নিয়ে এসছে খাবে বলে আর কি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর রান্নাটা এবার বসিয়ে দিই, বেশি দেরি করবো না, যে তাড়াতাড়ি খাবো। ওই মাংসটা নিয়ে এসছো, কিন্তু মাংসটা কি সঙ্গে সঙ্গে টাটকা কেটে দিয়েছিল? তুমি দেখলে না? বাসি ঝোলানো ছিল? বড় কাটা ছিল, কিন্তু মাংসটার গায়ে কোনো রক্ত ভক্ত নেই কেন? হ্যাঁ, মনে হচ্ছে ওরা কেটে রেখে দিয়েছিল, আমার মনে হচ্ছে, বুঝতে পারছো? আর এই এখানে একটু আগে টিফিন করলাম। কি এটা? তো টক দই খেতে এত ভালো লাগে? হ্যাঁ, টক দইটা দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খাচ্ছে বসে বসে। বিছানায় পড়বে রে, ওই বিছানায় পড়বে, বিছানায় পড়ুক না, তোকে পিটবো দেখবি কোনো, বিছানায় যদি এক ফোঁটা পড়ে। এখানে মাংস কষা চলছে, এই যে অলরেডি কষা অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি কষে নিয়ে আর জল দেবো আর কি, মানে জল দেবো মানে প্রেসার করে দেবো, কারণ কড়াতে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, আর অত সময় ধরে মানে মাংস সেদ্ধ করতে হলে সব গ্যাস শেষ হয়ে যাবে। তাই মাংসটা মোটামুটি আর একটু কষে নিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে, আর সিটি কটা দিয়ে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, আর একটু আমের চাটনি করব, ব্যাস, আর কিছু করব না। এটাই আজকের মেনু দুপুরের। আর এখন 1টা মতো বাজে, এবার চানটা কর। পাপা কোথায়? কি করে যাবে? এই ঘরে লাইট জ্বলছে কেন? ওইগুলো পড়ে গেলে হাতে ভেঙে যাবে, ওগুলো ঠাকুরের কাছে ঝুলাতে বলেছি, এটা কালকে দেওয়ার কথা, এগুলো কালকে দেওয়ার কথা। তোর পাপা কোথায় চলে গেল? ওর ঠাকুরের কাছে দিতে হবে, ওই জন্য আনতে বলেছি আমি। এতে হাঁড়গুলো অত বড় বড় নিয়ে এসছে কেন কি জানি। দেখো এইগুলো নিয়ে এসছে, হাত থেকে পড়ে গেলেই তো এক্ষুনি ভেঙে যাবে। তুমি কি লাঠি জোগাড় করছো? দুটো করো, একটা তোমার ওই মায়ের মন্দিরে দেবে, আর একটা তুলসী গাছে দেবে। হ্যাঁ, এই তুলসী গাছে একটা দেবে, আর মায়ের মন্দিরে একটা দেবে। পেছন দিক দিয়ে দাও, ওখান দিয়ে দেবে। মাথায় পড়বে, কিন্তু কাঠিটা তো অতখানি ঢুকবে বলে তো আমার মনে হয় না। কাঠিটা কি অতখানি ঢুকবে? একটুখানি তো ওখানে আছে, গ্যাপ আছে। আমি বলছি না, পেছন দিক দিয়ে একটা বড় লাঠি স্ট্যান্ড করে দিতে হবে, দিয়ে ওখান থেকে জুড়ে নামিয়ে দিলে হয় না? তুলসী গাছটাতে কেমন হয়ে গেছে, ওখানটা মরে গেছে না কি, আগুনে তাপ লেগে এরকম হয়ে গেছে, কিছু বুঝতে পারি না। যা রোদ উঠেছে বাবা, কি কাঠফাটা রোদ উঠেছে, রোদে দাঁড়ানো যাবে না, প্রচুর রোদ উঠেছে। এগুলো হচ্ছে বসুঝাড়া বলে, বৈশাখ মাসে দিতে হয়, সেই জন্যই কিনতে আনতে বলেছি, এটা লাগিয়ে দেবে। আর তুলসী গাছের গোড়ায় যাতে জলটা পড়ে আর কি, ওই জন্যই লাগানো। এটা থেকে দেখো, এটা দুটো দুলপো দিয়ে মুখ করে দাও, যাতে জলটা টোপে টোপে নিচে পড়ে। দুটো দুলপো ভালো দেখে ছেড়ো, দিয়ে মাঝখানে ঢুকে দাও, দিয়ে চান করে জল দেবে। আমি তো দিতে পারলাম না, আমার তো চান টান করে জল দেওয়া হয়ে গেছে। তুমি একটু জল দিয়ে দেবে আজকে। আমিও দেবো? হ্যাঁ, যে দেবে তারই ভালো। চল সব দেখি তরকারিটা কি অবস্থা। এই যে দুপুরের রান্না হয়ে গেছে,
এবার লাল লাল একবারে কি খাসির ঝোল, খাসি খাসি মাটন হয়েছে, পাতলা করে ঝোল হয়েছে। পাতলা ঝোল। অনেক দিন থেকেই বলছিল খাবো খাবো, কিন্তু আমি একদমই মাটন খেতে দিই না। সেই কোনো উৎসব অনুষ্ঠান গেলে তবেই খাই, নাহলে ঘরে সচরাচর করিই না। এমনিতেই তো আবার কোলেস্ট্রল সুগার এসে গেছে। কি হয়েছে? তাড়াতাড়ি খেয়ে কি মরতে চাও নাকি? হ্যাঁ, খেয়ে দেই মরি, না খেয়ে কেন মরো শুধু? তাহলে সে মানুষ তো খেয়েই যেত, তো ডাক্তার হসপিটাল এসব থাকতো না তাহলে। যারা করে ভুল। আজকে সন্ধেবেলা আমাদের এখানে মেলা লাস্ট দিন। বিগত 3-4 দিন ধরে মেলাটা চলছে, আজকে মেলার লাস্ট দিন। কালকেও হতে থাকবে, কিন্তু সবাই আজকেই লাস্ট আসবে আর কি। আজকে মেলার মূল আকর্ষণ হলো এই যে বাজি। এই বাজিগুলো সন্ধ্যে থেকেই হচ্ছে, টুকটাক বাজি সকল সন্ধ্যে থেকেই হচ্ছে। তবে আমরা গেছি রাত 10:30টার সময় করে আমরা গেছি। আজকের বাজিটা হয় দুটোর দিক করে, মানে রাত 2টোর সময় যে মূল বাজিটা হয় সেটা একটু রাত করেই হয়। কিন্তু অত রাত পর্যন্ত আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, কারণ কালকে সকাল 7টার সময় ছেলের স্কুল আছে, তাই এতক্ষণ ধরে থাকবো না। আর সন্ধ্যে থেকে যেসব বাজিগুলো হচ্ছে সেইগুলোই দেখবো আর কি। এই যে এখানে একটা বাজি পুড়াচ্ছে আর কি, এটা লাস্টের দিকে। তখন প্রথম শুরুর দিকটা অতটা বুঝতে পারিনি, তাই ক্যামেরাটা ধরা হয়নি। বাজিটা পুড়ে যাওয়ার লাস্ট দিকটা ধরেছি আর কি। এরকম সন্ধ্যে থেকে টুকটাক বাজি হয়েই যাচ্ছে, বেশ ভালো লাগছে, খারাপ লাগেনি। তবে মেন যে বাজিটা প্রতিযোগিতা নয় ঠিক, বাজিটা হয় আর কি, খুব সুন্দর সুন্দর বাজি হয়। আমার ভাগ্যে হয়েছিল 2 বছর ওরকম, তখন আমার ছেলে খুব ছোট, 2-2.5 বছর বয়স হবে, তখন গিয়েছিলাম, তখন রাত জেগে দেখে এসেছিলাম। যেই থেকে ছেলের স্কুল শুরু হয়ে গেছে সেই থেকে আর দেখি না, কারণ অনেকটা রাত হয়ে যায়, 2-2-2.5টার সময় করে শুরু হয়, আর মিনিমাম 1 ঘন্টা সময় লাগে বাজিগুলো সব শেষ হতে। তাই আমরা আর থাকবো না বেশিক্ষণ, অল্প একটুখানি থেকে চলে যাব। দেখতে পাচ্ছ এই পুকুরটার চারদিকে কত লোক, শুধুমাত্র এই বাজি দেখার জন্যই আজকের দিনটা প্রচুর ভিড় হয় আর কি। তাই পুকুরটার চারদিকে প্রচুর প্রচুর লোক এসে জমেছে, মেলার থেকেও ওই বাজি দেখার জন্য আজকে ভিড় হয় প্রচুর। এবং বাইরে অনেক জায়গায় বাইরে থেকেও সব লোক দেখতে আসে। তো আমাদের ঘরের সামনে থাকলেও আমরা তো খুব একটা দেখতে পাই না আর কি, দেখার সৌভাগ্যই হয় না। যাই হোক, বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে শোবো। কালকে সকালে ছেলের স্কুল আছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ঠিক আছে, আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট জানাচ্ছি।